I hope you are well by the grace of Almighty. Today, I shall discuss about voice and voice sense. Voice. Voice is of two kinds. Voice দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। Voice is of two kinds. Active voice, passive voice. Voice is of two kinds. Voice দুই প্রকার, active voice এবং passive voice. Today we shall learn how to change the voice, active into passive and passive into active. ভয়েস পরিবর্তনের ক্ষেত্রে সাবজেক্টের কিছু পরিবর্তন আছে, এটা আমরা লক্ষ্য করবো এখন। যেমন সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে আই, উই, আস, হি, হিম, শি, হার, দে। ভয়েস পরিবর্তন করতে গেলে আমাদের এই সাবজেক্টটা সবসময় অবজেক্ট হয়ে যাবে, আবার অবজেক্টটা সাবজেক্ট হবে। আই থাকলে বি হবে, আবার বি থাকলে আই হবে। উই থাকলে আজ হবে, আবার আজ থাকলে উই হবে। হি থাকলে হিম হবে, আবার হিম থাকলে পরিবর্তে হি হবে। সি থাকলে হার হবে এবং দে থাকলে দেম হবে। এই জিনিসগুলো আমাদের ভালো করে মনে রাখতে হবে। এখন আমরা ভয়েস চেঞ্জে চলে যাব। বলার সময় একটু বেশি বেশি অঙ্গভঙ্গি করবেন। ভয়েস পরিবর্তন করতে গেলে বেশ কিছু নিয়ম রয়েছে, তবে আমি নিয়মটা একটু সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করব। ভয়েস পরিবর্তনের নিয়ম। ভয়েস পরিবর্তনের নিয়ম, নিয়মটা আমাদের ভালোভাবে শিখতে হবে। প্রথমে ও বি পি বি এস, এখানে দেখতে পাচ্ছি আমরা পাঁচটি ক্যাপিটাল লেটার রয়েছে, ও বি পি বি এবং এস। এটাই মূলত ভয়েস পরিবর্তনের নিয়ম। তবে জানতে হবে ওতে কি বোঝায়। এখন আমি এটা একটু ব্যাখ্যা করব। আই শ্যাল এক্সপ্লেইন। ও বলতে আমরা বুঝবো অবজেক্ট, ওতে হচ্ছে অবজেক্ট। তারপরে রয়েছে বি, বিতে হবে বিভাগ, বিভাগ। এখন এই বিভাগগুলো কি? বিভাগ বলতে বোঝায় অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিগ, বিগ ইত্যাদি। বিভাগ বলতে বোঝায় অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিগ, বিগ। এগুলো টেন্স অনুযায়ী আবার ভিন্ন হতে পারে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অ্যাম, ইজ, আর, আবার পাস্ট টেন্সের ক্ষেত্রে হবে ওয়াজ, ওয়্যার, অ্যাম, ইজ, আর প্রেজেন্ট টেন্স, আর ওয়াজ, ওয়্যার হলো পাস্ট টেন্স। তাহলে আমরা বুঝতে পারলাম ও হচ্ছে অবজেক্ট। অবজেক্ট কিসের পরে থাকে? ভার্বের পরেই থাকে, সেটা আমরা পরে বুঝতে পারবো। বিতে হলো বিভাগ, বিভাগ বলতে বোঝায় অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিগ, বিগ ইত্যাদি। তারপর আছে পি, পিতে হচ্ছে পাস্ট পার্টিসিপল। তারপর রয়েছে আবার বি,
এই বি দ্বারা বোঝাবে বাই। সর্বশেষে রয়েছে এস। এস দ্বারা বোঝাচ্ছে সাবজেক্ট। তাহলে মোটামুটি ভাবে সংক্ষিপ্ত আকারে ও বি পি বি এস আমরা বুঝতে পারলাম। ওতে রয়েছে অবজেক্ট, বিতে হলো বিভাগ, পিতে পাস্ট পার্টিসিপল, আবার বিতে বাই, এসতে হচ্ছে সাবজেক্ট। এখন এই স্ট্রাকচার যদি আমরা এক্সাম্পলে যাই তাহলে ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড ভেরি ইজিলি হাউ টু চেঞ্জ ভয়েস অ্যাক্টিভ ইনটু প্যাসিভ। নাও বলেন। he catches fish. He catches fish. I wrote a letter. He makes a cup of tea. Here are three sentences. He catches fish. I wrote a letter. She makes a cup of tea. Three sentences. Now we shall change this sentence. He catches fish. So first I have to understand in by this sentence what is the object, subject, verb and object. আমরা এখানে ফিশকে পাচ্ছি অবজেক্ট ও, তাহলে আমরা ফিশ দিয়ে শুরু করবো। ফিশ। এখন কি আসছে? এখন আসছে বি। বি বলতে কি বুঝি? এম ইজ আর। যেহেতু হি ক্যাচেস ফিশ প্রেজেন্ট টেন্স, অতএব আমরা এম ইজ অথবা আর এর মধ্যে একটা ফিশের পরে কি বসে? ফিশের পরে হলো ইজ। ও গেল, বি গেল, এখন আমরা আছি পিতে। পিকে আমরা কি বুঝি? ফার্স্ট পার্টিসিপল। ফার্স্ট পার্টিসিপল কিসের হয়? ফার্স্ট পার্টিসিপল ভার্বের হয়। সো ক্যাসের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে কট। ফিশ ইজ কট। এখন আসি বির মধ্যে। বিতে কি বুঝি? বিতে হচ্ছে বাই, অতএব এখানে বাই। তারপর সর্বশেষে রয়েছে এস। এস বলতে কি বোঝায়? সাবজেক্ট। এবং সাবজেক্ট আমরা কি পাই? হি পাই। আবার আগে বলেছি হি থাকলে কি হয়? হি থাকলে হি হয়। অতএব এইখানে হি বসলো এবং সেই সঙ্গে ও বি পি বি এস পাঁচটাই শেষ হয়ে গেল। ফিশ ইজ কট বাই হিম। তাহলে আমি আবার একটা ফ্রেশ করছি। হি ক্যাচেস ফিশ। এই বাক্যে ফিশ হচ্ছে অবজেক্ট, অর্থাৎ ও দিয়ে শুরু করতে হবে। ফিশ অবজেক্ট, ফিশ। তারপরে কি আসলো? বি। বিতে বিভাগ অর্থাৎ অ্যামিজার, ফিশ ইজ। তারপরে বিতে আসলো পাস্ট পার্টিসিপল, ক্যাচ হচ্ছে ভার্ব, অর্থাৎ ক্যাচের পাস্ট পার্টিসিপল হচ্ছে কট। ফিশ ইজ কট। আবার বি আসলো, বিতে বাই, এবং সর্বশেষে এস আছে। এসতে সাবজেক্ট কি পাই? হি। হি থাকলে হচ্ছে হিম। অতএব প্যাসিভ ভয়েসে আমরা কি পেলাম? ফিশ ইজ কট বাই হিম। নেক্সট সেন্টেন্স, আই রোট আ লেটার। এটা হলো পাস্ট টেন্সে আছে। তাহলে এই বাক্যটাকে আমরা চেঞ্জ করব। এখানে ভার্ব হলো রোট। রোট যেহেতু ভার্ব, ভার্বের পরেই থাকে অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্ব প্লাস অবজেক্ট। মনে রাখতে হবে অবজেক্ট কিন্তু আমরা সবসময় আর্টিকেল সহ নেব। এ এন্ড ডি। এ লেটার, এখানে এ হচ্ছে আর্টিকেল, অবজেক্ট অবশ্যই আর্টিকেল সহ নিতে হবে। তাহলে বুঝতেই পারছি প্রথমে ও, ও হলো অবজেক্ট। তাহলে আমরা কি পাই? এ লেটার। তারপরে কি পাই? বিভাগ। বিভাগ হলো এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার। এখানে রোট ভার্বের পাস্ট ফর্ম বিধায় পাস্ট টেন্সে রয়েছে, তবে এ লেটার ওয়াজ আমাদের লিখতে হবে। এখন আবার পিতে যাই। পিতে হলো পাস্ট পার্টিসিপল, তাহলে রোডের পাস্ট পার্টিসিপল কি পাই? রাইট, রোড, রিটেন। এ লেটার ওয়াজ রিটেন। তারপরে বি। বি মানে হলো বাই।
এ লেটার ওয়াজ রিটেন বাই, আবার কি পাই এস মানে সাবজেক্ট, সাবজেক্ট এখানে কি রয়েছে আই, আই থাকলে হবে বি। A letter was written by me. এখন number 3, she makes a cup of tea. She makes a cup of tea. আচ্ছা এখন we have to find out object. Object কি পাই? A cup of tea. We shall start down by a cup of tea. ও শেষ হয়ে গেল, এখন আসবো বিটি। মেক্স হলো প্রেজেন্ট ফর্ম, অতএব a cup of tea is, a cup of tea is। ও বি এখন পি, পিতে পাস্ট পার্টিসিপল, মেক এটা হলো ভার্ব, তাহলে মেকের পাস্ট পার্টিসিপল হলো মেক, a cup of tea is made by, এখন এই বি, বিতে হলো বাই এবং কুই শেষে রয়েছে এস, এস তো সাবজেক্ট, সাবজেক্ট সি রয়েছে, সি থাকলে হবে হার। A cup of tea is made by her. Dear students, I hope you have been able to understand how to change the voice. Let me give some examples. Some more examples. The fisherman sells fish in the market. The fisherman sells fish in the market. জেলেরা বাজারেই মাছ বিক্রয় করে। এই বাক্যে ফার্স্ট উই হ্যাভ টু ফাইন্ড আউট অবজেক্ট। তবে তোমরা মাঝে মাঝে ভুল করে থাকো, সেটা হলো তোমরা মনে করো যে অবজেক্ট মনে হয় শেষেই থাকে বাক্যে, বাক্যের শেষে যেটা থাকে সেটি হলো অবজেক্ট। ইট ইজ রং। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অর ফাইন্ড আউট হোয়ার ইজ দ্য ভার্ব। ভার্বের পরেই হলো অবজেক্টের অবস্থা। এখন যদি আমরা ইন দ্য মার্কেট একটা অবজেক্ট করি তাহলে কিন্তু রং, কেননা ফিশ হচ্ছে নাউন, অতএব নাউনের পরে অবজেক্ট থাকে না। তাহলে আমাদের প্রথমে ভার্ব খুঁজে বের করতে হবে। ভার্ব হলো সেলস, যেহেতু দি ফিশারম্যান হলো সাবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব, অতএব ভার্ব যদি সেলস হয় তাহলে অবজেক্ট পাবো আমরা ফিশ। এটাই হলো অবজেক্ট। তাই বলে ইন দ্য মার্কেট কিন্তু অবজেক্ট নয়, এটা কিন্তু বুঝতে হবে। তাহলে দ্য ফিশারম্যান সেলস ফিশ, সেলস যেহেতু ভার্ব তাহলে ফিশটাই হলো অবজেক্ট। আমরা শুরু করবো এখন ফিশ দিয়ে। ও শেষ হয়ে গেল, এখন আসবো বিতে। বি বলতে আগে বলা হয়েছে, বি মানে হলো অ্যাম ইজ আর ওয়াজ ইত্যাদি। তাহলে ফিশ যেহেতু ফিশের পরে বলবে ইজ, একটা মাছ বোঝাচ্ছে, ফিশ ইজ। এখন আসলো পি, পিতে কি বলা হয়েছে পাস্ট পার্টিসিপল। তাহলে পাস্ট পার্টিসিপল কিসের করবো? ভার্বের করবো। ভার্ব পাওয়া গেছে সেলস, সেলের পাস্ট পার্টিসিপল হলো সোল্ড, সেল সোল্ড সোল্ড, ফিশ ইজ সোল্ড। এখন প্রশ্ন ওঠে মাছ বিক্রয় করা হয় কোথায়? ফিশ ইজ সোল্ড কোথায়? তার উত্তরটা কি পাওয়া যায়? বাজারে বিক্রয় করা হয়। এই জন্য ফিশ ইজ সোল্ড কোথায়? ইন দ্য মার্কেট, এটা আমরা এখানে যোগ করতে পারি এই জায়গায়। ফিশ ইজ সোল্ড ইন দ্য মার্কেট। এখন আবার আসবো এই বিটি। বিটি কি পাই? বাই। ফিশ ইজ সোল্ড ইন দ্য মার্কেট বাই, তারপরে আবার ইয়েস, এস এর সাবজেক্ট, সাবজেক্ট কি পাই? সি, সি থাকলে হচ্ছে হার। তাহলে ফিশ ইজ সোল্ড ইন দ্য মার্কেট বাই হার। আর যদি ইন দ্য মার্কেটটা বাদ দেই, ওটা পরেও কিন্তু আমরা চেক করতে পারবো।
fish is sold by her, না by the fisherman, হার হবে না, যেটা সাবজেক্ট হলো দ্য ফিশারম্যান, দ্য ফিশারম্যান খালি ফিশারম্যান হবে। আর যদি আমরা এইভাবেই যাই অ্যাকর্ডিং টু রুল, নিয়ম অনুসারে যাই, তাহলে সমস্যা নেই। ওতে অবজেক্ট আমরা শুরু করলাম ফিশ দিয়ে, তারপরে বি ভার্ব ইজ, তারপরে পাস্ট পার্টিসিপল, সেল আছে শর্ট, এখন তারপরে আছে বি, দ্বিতীয়ত বাই, বাই কি, দ্য ফিশারম্যান, বাই দ্য ফিশারম্যান। এখন ও বি পি বি এস পাঁচটাই শেষ হয়ে গেছে, বাইরের পরে ডি লেখা হয়নি। বাই দ্য ফিশারম্যান, তাহলে ও বি পি বি এস পাঁচটাই শেষ হয়ে গেছে, আমাদের বাকি থাকলো ইন দ্য মার্কেট। এখন আমরা ওটা এখন শেষে বসাই দেবো, ইন দ্য মার্কেটটা একবারে শেষে বসে দেবো, ইন দ্য মার্কেট। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফিশ ইজ সোল্ড, মাছ বিক্রয় করা হয় কোথায়, প্রশ্ন আসে বাজারে, ওই অর্থে ফিশ ইজ সোল্ড ইন দ্য মার্কেট, তারপরে বাই দ্য ফিশারম্যান, ওটাও চলবে। অথবা আমরা যদি এইভাবে যাই ফিশ ইজ সোল্ড বাই দ্য ফিশারম্যান ইন দ্য মার্কেট, এটাও চলবে। দাদা সব করে হি বেশি নম্বর বসে নাকি হেল্প একজন নম্বর বললে কি দেখতে ছাত্র শি তাহলে একটা ক্লাস পূর্ণাঙ্গ নিয়ে আসতে Or- একটু সময় লাগবে। ফিশ দে ডিড দ্য ওয়ার্ক। সরকারি ছাত্রছাত্রীদের জন্য একটা করে। Dear students, you may practice these three sentences in your home. He helped me, she caught fish, they did the work. So there are many sentences you can find in your textbook or grammar book. You may practice and you can be able to develop yourself. Thank you all. কাটে দিয়ে